আজকে এমনিতে হচ্ছে আমরা সমন্বয়কদের সাথে বসেছি, তাদের কাছ থেকে মূলত একটা রূপরেখা নিয়েছি সামনের দিকে আমরা কীভাবে চলবো। এই রূপরেখাটা আমরা নোট নিয়েছি, এটা আমরা বাস্তবায়ন করার জন্য একটা রূপরেখা তৈরি করবো আগামী 10 দিনের মধ্যে। পাশাপাশি হচ্ছে আমরা নির্বাহী কমিটি করব আগামী কয়েকদিনের মধ্যে, কয়েকটা সেল করব, আর হচ্ছে এই যে একটা অর্গানাইজিং বডি করব। পাশাপাশি 1.5 মাসের মধ্যে আমরা হচ্ছে আমাদের যেই কেন্দ্রীয় কমিটিটা এটা পূর্ণাঙ্গ করব বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর আগামী 100 দিন উপলক্ষে, বিপ্লবের 100 দিন উপলক্ষে সেদিন আমরা আহতদের কাছ থেকে তাদের অভিযোগ অনুযোগগুলো শুনতে যাব এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতা চাইতে যাব এবং শহীদদের পরিবারের খোঁজখবর নেবে একটু। কমিটি হচ্ছে 1.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে, আর 2-3 দিনের মধ্যে নির্বাহী কমিটি হবে, 5-7 দিনের মধ্যে অর্গানাইজিং বডি এবং কয়েকটি সেল হবে। এগুলো কাজ সেলের সাথে সাথে ভাগ করে দেওয়া হবে। নির্বাহী কমিটি তো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ। আপনারা ক্লেশ শব্দটা কেন ব্যবহার করেন? কোনো ধরনের সংঘাত তো না এটা। এটা তো অলওয়েজই প্রথম দিন থেকেই আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা সমালোচনা করছি। আমরা তো আর হচ্ছে এখানে সরকারের দলীয় অংশ না, সরকারের লোক না। আমরা হচ্ছে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যখন মনে হয় যে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত হয়নি, তখন আমরা এটা সমালোচনা করি। এটার ক্ষেত্রে আমরা আমাদের কনসার্নগুলো জানাই। তো এটাকে যদি আপনার দ্বন্দ্ব মনে করেন, আসলে হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা সবসময় সরকারে যারা থাকে তাদের গুণগান গাইতে হবে, তাদের সাথে যারা চলাচল করে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা সেই মানসিকতা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। যেটা ভুল সেটা ভুল বলবো, যেটা সত্য সেটা সত্য বলবো। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভুয়া ভুয়া যে বললো নাহিদকে চিনি না, ভুয়া ভুয়া, সে কে? একটা রাজনৈতিক দলের লোক, কারণ তার ব্যাপারে তার দলের লোকজনই সিদ্ধান্ত নেবে সে কেন এরকম করছে। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অলরেডি এই ব্যাপারটা ক্লিয়ার করেছে। তারা বলেছে তারা আগ থেকেই এরকম স্লোগান দিচ্ছিল, কিন্তু হচ্ছে তখন নাহিদ ইসলাম আসার সাথে সাথে একটা রাজনৈতিক দলের ছেলে ইয়েটা নিয়ে, মাইকটা নিয়ে সে এরকম একটা পরিবেশ তৈরি করেছে, তার এর জন্য দুঃখ প্রকাশ করছে অলরেডি। এবং নাহিদ ইসলাম ভাই হচ্ছে কে পক্ষে সারা দেশ দাঁড়িয়েছে, আপনার ফেসবুকে ঢুকলেই দেখেছেন। নাহিদ ইসলাম ভাই এই বিপ্লবের প্রতীক, এই বিপ্লবী নাহিদ ইসলাম, নাহিদ ইসলামী 24-এর বাংলাদেশ। না, আমাদের কাছে এখানে বিতর্কিত একজনকেই মনে হয়েছে, শেখ বশিরকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। আমরা দেখেছি ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, উনি সবসময় সরকার বিরোধী লোক ছিলেন এবং সবসময় হচ্ছে সৎ একজন ব্যবসায়ী ছিলেন। উনি ইনশাল্লাহ বাণিজ্য মন্ত্রণালয় খুব ভালো করে বলে আশাবাদী। ফারুকী সাহেবকে নিয়ে আমাদেরও বিতর্ক আছে, আমাদেরও কনসার্ন আছে, আমরা সেটা জানিয়েছি। আমরা দেখি সরকার কী রকম ব্যবস্থা নিচ্ছে। দেখেন, কোটা ভিত্তিক তো কোনো উপদেষ্টা পরিষদ হয় না। এখন হচ্ছে যে যোগ্যদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেটা যদি কোনো একটা বিভাগে হয়ে যায় সবাই, সেক্ষেত্রে কোনো কারণ নেই। তবে হচ্ছে আমরা এই ক্ষেত্রে বিভাগ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক কোনো বৈষম্যের কথা বলি না, কোটা ভিত্তিক কোনো উপদেষ্টা পরিষদের কথা আমরা বলি না। যদি রংপুর থেকে যদি নির্দিষ্ট বিভিন্ন যেই খাতে সামনের দিকে উপদেষ্টা নেওয়া হবে, আমরা সরকারকে আহ্বান জানাবো রংপুর, রাজশাহী অঞ্চল থেকেই যেন হচ্ছে যোগ্য একজন লোককে খুঁজে নেয়। সামনে যদি উপদেষ্টা পরিষদ বিদ্ধৃত করা হয়, যোগ্যদেরকে যেন হচ্ছে সেখান থেকে খোঁজা হয়, যেহেতু সেখান থেকে এখনও কেউ আসেন নাই। তবে যোগ্য লোকই আসতে হবে, সেটা এলাকা ভিত্তিক হোক আর যেখান থেকে হোক। যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে, সেহেতু আমরা মনে করি সামনে যে কোনো কিছুতে উপদেষ্টা পরিষদ, যদি উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে চায়, সেই ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হিসেবে ওই অঞ্চলের প্রতিনিধিকে খোঁজার চেষ্টা করবো বলে আমরা আশা করি।